সন্ধে হতে না হতে আমার মেয়ে বলছে, মা কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করছে। তো সত্যি কথা বলতে আমারও একটু কিছু খেতে ইচ্ছা করছিলো, কারণ দুপুরের খাবারটা অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম। তো সন্ধেবেলা তো একটু টিফিন খাই, খেতে ইচ্ছে করছিলো। তখন বললাম ঠিক আছে চল তাহলে বানিয়ে ফেলি, ঘরে চিকেন আছে এখন, একটা স্প্রিং রোল বানিয়ে ফেলি। তো মেয়েও খুশি হয়ে গেল। তা প্রথমে আমি একটা বাটিদের মধ্যে কিছুটা ময়দা, একটুখানি নুন আর দিয়ে দিলাম একটু তেল, আর সাথে দিয়ে দিলাম টক দই দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে আমি রেখে দিলাম। এখানে আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে, আর একটু সামান্য নুন দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে দেবো। এবার আমি কিছুটা চিকেন বেটে রেখেছি, মিক্সিতে নিয়ে বেটে রাখা চিকেন সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে, বেশ ভালো মতো নেড়ে চেড়ে এটাকে যে ঝরঝরা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো একটি সোয়া সস, এক ঢাকনা সোয়া সস দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে পুরটাকে আমি নামিয়ে নেব। তারপর কড়াইয়ে দিয়ে দেবো আমি সাদা তেল। তো আমি তেলটাকে দিয়ে এবারে এই দুটো, আমি বেশি করিনি যেহেতু দুজনে দুটো খাবো বলে, তাই দুটো স্প্রিং রোল করেছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে এবার এটা হাতের সাহায্যে পুরো চেপেটে কোনো বেলতে হবে না, হাতের সাহায্যে এরকম করে করেই বড় হয়ে যাবে। তার ভিতরে এই যে পুরটা বানিয়েছি সেটা ঢুকিয়ে দিয়ে স্প্রিং রোলের মতন পুরো পেঁকিয়ে আমি ডিপ ফ্রাই করে তুলে নেবো। হয়ে গেল আমার স্প্রিং রোল। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এরকম করে বাড়িতে সন্ধেবেলায় এরকম বানিয়ে খেতে পারো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।